ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামাত। সংসদে সরকারি দল। জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন। গোসলে নেমে রনির মৃত্যু বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। হামেট্রিকা ও ভিটামিন ক্যাপসুলের মজুদ রাখেনি বিগত সরকার। তাদের অবহেলায় ভয়ঙ্কর হয়েছে হাম, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে A+ ক্যাম্পেইন। এবং উজানের ঢলে বাড়ছে উত্তরের নদ নদীর পানি। তিস্তার ডালিয়া পয়েন্টে বইছে বিপদসীমা 9 সেন্টিমিটার ওপর দিয়ে। 5 জেলায় বন্যা, নতুন পূর্বাভাস। ভাঙনে দিশেহারা বাসিন্দারা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামাত। সংসদে এমন মন্তব্য করেছে সরকারি দল। 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় কারণে এ নিয়ে সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন তিনি। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। কেউ নেতিবাচক কিছু বলেননি। সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2, 4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। সংসদে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? উই ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশের রাজনৈতিক হিসেবে থাকবে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 14 মাস পর ভিটামিন A+ ক্যাম্পেইন। সারা দেশে খাওয়ানো হলো 2,55,00,000 শিশুকে। হাম সংক্রমণের মধ্যেই এই কার্যক্রমের স্বস্তি অভিভাবকদের। অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে সারা দেশে একযোগে খাওয়ানো হচ্ছে ভিটামিন A+ ক্যাপসুল। রোববার সকালে ময়মনসিংহ, যশোর, জামালপুর, রংপুর, রাজশাহী, সিলেট, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। ভিটামিন A ক্যাপসুল খাওয়ার কারণ হচ্ছে কি, যে চোখের যে দৃষ্টিশক্তি ওইটা বাড়ে। সরকারের একটা ভালো উদ্যোগ, এটা নিয়মিত চালু রাখা উচিত আমি বলে মনে করি। লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করেন স্বেচ্ছাসেবীরাও। ভিটামিন A ক্যাপসুলের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ নানা সুফল রয়েছে বলে জানান স্বেচ্ছাসেবকরা।
এদিকে শিশুদের ভরা পেটে স্বাস্থ্য কেন্দ্রে আনার পরামর্শ দেওয়া হয় অভিভাবকদের। যেখানে আমাদের ক্যাম্পিং হচ্ছে সেখানে গিয়ে যেন তিনারা আমাদের এই শিশুগুলোকে ধরেন ভিটামিন A+ ক্যাপসুল যেন খাওয়াবে। একটি শিশুও বাদ না যায় কেন্দ্র থেকে, আমাদের এই প্রত্যাশা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 6 মাস থেকে 59 মাসের 2 কোটির বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন A+ ক্যাপসুল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। তুরাগ নদের লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন এবং গোসলে নেমে রনির মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ বলছে মিছিল থেকে 7 জনের নিখোঁজ হওয়ার ঘটনা জানা নেই। আর কর্মকর্তারা বলছেন 2 জনের লাশ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রতি দুদিনের তুরাগ থেকে রনি ও সুমন নামে 2 তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মরদেহ দুটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ার পর থেকে নিখোঁজ 7 তরুণের 2 জন। এই নিয়ে তুমুল আলোচনার মধ্যে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। রোববার সংবাদ সম্মেলনে ঢাকার এসপি শামীমা পারভিন জানান, তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন এবং গোসল করতে নেমে রনির মৃত্যু হয়। এ ঘটনা ভিন্ন খাতে নিতে রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচারে নেমেছে একটি দল। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এখানে শুধু রাজনৈতিক বিষয় নয়, আমাদের বাংলাদেশ পুলিশকে জড়িয়েও, বিশেষ করে আমাদের আশুলিয়া থানা সহ ঢাকা ডিএমপি এদেরকে জড়িয়েও নানা ধরনের, ঢাকা জেলা এবং ডিএমপিকে নানা ধরনের অপপ্রচার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আলাদা সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশও। যুগ্ম কমিশনার জানান, জনমনে ভীতি সঞ্চার করতেই তুরাগে উদ্ধার হওয়া লাশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণে রণক্ষেত্র এলাকা ফরিদপুরের ভাঙ্গায় 16 গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় হয়েছে সংঘর্ষ। আহত হয়েছে পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ অর্ধ শতাধিক। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়াই রণক্ষেত্র এলাকা। ফরিদপুরের ভাঙ্গাই পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বারের লোকজন এবং হামিরদি ইউনিয়নের শিরুমুল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে ঢাল, ছুরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় দুপক্ষ। পরে একে একে 16 গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সাংবাদিক সহ স্থানীয় অর্ধ শতাধিক মানুষ আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুকুরিয়া বাস স্ট্যান্ড আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ অনেক চেষ্টা করার পর পুলিশ ঘটনার নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর ভাঙ্গা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। আপাতত পরিস্থিতি শান্ত আছে। গাড়িগুলো, আমাদের একটা মহাসড়ক, আপনারা সকলেই জানেন, অলরেডি গাড়িগুলো চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি আপাতত কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। জনপদের সময় আরও থাকছে। হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন শ্রীমঙ্গল। বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় 2 আরোহীর মৃত্যু। ঘাতক যান আটক হলেও চালক পলাতক। উজানের ঢলে বাড়ছে উত্তরের নদ নদীর পানি। তিস্তার ডালিয়া পয়েন্টে বইছে বিপদসীমার 9 সেন্টিমিটার ওপর দিয়ে। এরই মধ্যে উত্তরে 5 জেলায় বন্যার নতুন পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। অনেকের বসতভিটা গেছে নদী গর্ভে। নদী ভাঙনের মুখে থাকা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তীরের বাসিন্দারা।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বাড়ায় সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া, গোজালপুরি, কালীর আলগা, রাজারহাটের বিদ্যানন্দ, ইউনিয়নের রামহরি, নাগেশ্বরীর বামনডাঙ্গা, কুটিরচর সহ 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে বসতভিটা হারিয়েছে 20টি পরিবার। 23 সাল থেকে 24, 25 এবং রানিং 26 সাল এর মধ্যে যে ঘর বাড়ি যে বিলীন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো সরকার, কোনো এমপি মন্ত্রী কোনো উদ্যোগ পাই নাই। আমরা কার কাছে সহযোগিতা নেব, কার কাছে যাব? খুব ভাঙন ভাঙতেছে, সকাল থেকেই ভাঙতেই আছে, বাড়ি ভাঙছে, ভাঙি কুল পাইতেছে না। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে হাজারো পরিবারকে বসতভিটা হারাতে হবে বলে জানান বাসিন্দারা। 3-4 দিন থেকে ভাঙন কিন্তু অব্যাহত আছে, কিন্তু আজকের ভাঙনটা মানে ব্যতিক্রম, মানে ঘর সরে মানুষ উকেশ পাচ্ছে না। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব দ্রুত যেন এইখানে ব্যবস্থা করে। এদিকে 2 জুলাইয়ের মধ্যে ভারতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উত্তরাঞ্চলের 5 জেলায় নতুন করে বন্যার সংখ্যার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 36টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 20টি পয়েন্টে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এইসব বিবেচনা নিয়ে আমরা প্রায়োরিটি করে ইমার্জেন্সি কাজগুলো বাস্তবায়ন করছি। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমা অব্যাহত থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। এতে নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন। 100 বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। আমার পানি বাড়তেছে, নদী ভাঙতেছে, আবার ফের পাড় আমার ভাঙি যাচ্ছে, ধান পাট সব ভাঙি যাচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিমারি, ফুলমিয়ার বাজার, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মৌলভীবাজারের বাস চাপায় মোটরসাইকেলে 2 আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে শ্রীমঙ্গল যাচ্ছিলেন নাইম ও সৌরভ। ঢাকা সিলেট মহাসড়কের সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেলে 2 আরোহীর মৃত্যু হয়। এই ছিল জনপদের সময়।